हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के बनाबो জ্যান্ত রুই মাছ দিয়ে আর গ্যাঁদাল পাতা দিয়ে একটা পাতলা ঝোল। এই ঝোলটা কিন্তু খুব স্বাস্থ্যকর হয়। দেখো, তার জন্য আমি নিয়েছি গ্যাঁদাল পাতা কিছুটা পরিমাণ আর নিয়েছি জ্যান্ত রুই মাছ। তো আমি ফার্স্টে চলো রুই মাছগুলোকে ভেজে নিই। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একদম হালকা হালকা করে ভাজবো, কারণ ঝোলের মাছ খুব বেশি ভাজা হয় না, হালকা হালকা করে ভেজে নিলেই হয়। মাছগুলো দেখো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি এই গ্যাঁদাল পাতাগুলোকে শিলে একটু বেটে নেব, তাহলে ঝোলটা বেশ গাঢ় হবে। এমনি কাঁচা থেতো করেও দেওয়া যায়, বা এমনি পাতাগুলোকে ঝোলের মধ্যে ফেলে দিলেও হয়, বাট আমি একটুখানি থেতো করে নেবো আর বেশ ভালো করে বেটে নেবো, তাহলে ঝোলটা খুব ভালো হবে খেতে। গ্যাঁদাল পাতাটা আমার বাটা হয়ে গেছে বন্ধুরা, দেখো তারপরে এরকম কালারটা আসবে, মানে একটু কালচে কালচে মতো কালারটা হয়ে যাবে। তরকারিতে দিলে কিন্তু তরকারির রঙটা একদমই দেখতে ভালো লাগে না, কিন্তু খুব স্বাস্থ্যকর হয় এই ঝোলটা। মাছগুলো সব হালকা করে দেখো ভেজে নিয়েছি, সব মাছই আমার ভাজা হয়ে গেছে। আর ঝোলের জন্য যে আনাজগুলো নিয়েছি দেখো, ঝিঙে, কাঁচকলা, অল্প কটা ডুমুর আর একটু আলু। এই ঝোলটা পাঁচমিশালিও করতে পারো, আবার শুধু ঝিঙে দিয়েও ঝোল করতে পারো। আনাজগুলো কিছুই ভাজবো না, সব কড়াতে দিয়ে একবারে সেদ্ধ করে নেবো। এবার এটা পুরো ভালো করে সেদ্ধ করে নেব। ঝোলটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, এবার এই সেদ্ধ ঝোলটাকে ফোড়ন দিয়ে দেবো। তার জন্য দেখো কড়াই অল্প তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা হালকা ভেজে নিলেই তার উপর ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। বর্ষাকালে মাঝে সাঝেই পেটের গন্ডগোল হয়, তার জন্য কিন্তু এই গ্যাঁদাল পাতার ঝোলটা খুব ভালো, দারুণ কাজ করে। পেটও ঠান্ডা হয়, শরীরও ঠান্ডা হয়। মাছটা দিয়ে ঝোলটা আরেকটু ফুটিয়ে নেবো, তাহলেই আমাদের গ্যাঁদাল পাতার ঝোল রুই মাছ দিয়ে রেডি হয়ে যাবে। মাছ দিয়ে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো। রান্না কমপ্লিট বন্ধুরা, দেখে নাও তাহলে গ্যাঁদাল পাতা দিয়ে রুই মাছের পাতলা ঝোল আমি কিভাবে বানিয়ে নিলাম। খুব সহজে এবং খুব অল্প মশলা দিয়ে বানালাম, যাতে পেটের গন্ডগোল হলে এটা খেলে খুব তাড়াতাড়ি পেট ভালো হয়ে যায়। তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে বলো কমেন্ট করে যে কেমন হলো। আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।